ফের বিস্ফোরক বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বন্ধ সিপিএম, বন্ধ বিজেপি, বন্ধ কংগ্রেস। ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছো রাজ্য সরকারের বিরুদ্ধে, মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে। আমার জীবনকে বিসর্জন করে সেই জিএম কে সাথে করে নদীতে ঝাঁপ দিব। সেই জিএম শেষ, আমিও শেষ। এবারে তিনি ভাঙন ইস্যুতে একযোগে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী সিপিআইএম, কংগ্রেস ও বিজেপিকে, এবং সেই সঙ্গে চরম হুঁশিয়ারি বাণী শোনালেন ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের আধিকারিককে। রতুয়া, মানিকচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ফরাক্কা, শামশেরগঞ্জ কোন আন্দোলনে সিপিএম এর নাই, কোন আন্দোলনে বিজেপির নাই। মানুষ, গরিব মানুষের বাস্তবিকতা হারাচ্ছে, গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। সিপিএম, বিজেপি বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি জননেত্রী, যিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন, সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন, পশ্চিমবঙ্গটাকে শান্তির পরিবেশ তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। সে মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে ফেলে দিতে হবে। তার ঘৃণ্য চক্রান্ত করছে, আরো কোনো কাজ নেই। বন্ধ সিপিএম, বন্ধ বিজেপি, বন্ধ কংগ্রেস। ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছো রাজ্য সরকারের বিরুদ্ধে, মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে। তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না, এটা জেনে রাখো বন্ধু। আমার জীবনকে বিসর্জন করে সেই জিএম কে সাথে করে নদীতে ঝাঁপ দিব। সেই জিএম শেষ, আমিও শেষ। এই প্রতিজ্ঞা গ্রহণ করবো আজকে সবার মধ্য দিয়ে। এইরকম চা খেয়ে জিএম এর অফিস থেকে আর ঘুরে আসবো না। বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দেন ফরাক্কায় দলের বিক্ষোভ সমাবেশ মঞ্চে। তবে শুধু মঞ্চে বিস্ফোরক বক্তব্য দিয়েই ক্ষান্ত থাকেননি। বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার হুঁশিয়ারি বাণী শুনিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি ঠিক কি বলেছেন শুনুন তার মুখ থেকেই। লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমরা বারে বারে আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, তবুও তারা শুনছে না, কোনো কিছু শুনতে চাইছে না। জিএম সাহেবকে ডেপুটেশনও দিয়েছি, তারাও শুনছে না। একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ছোট ছোট মিছিল, মোমবাতি মিছিল করছে। কিন্তু এই যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন, ভিটাহীন হচ্ছেন, মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, তাদের জন্য একটা কথাও বলছে না। তাই আমরা বলেছি, এই মানুষের পাশে থাকো, নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি ঘুরে পুঁতে দিব। এটা আমি তখনও বলেছি, এখনও বলছি। আর অন্যদিকে এই জিএম, আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। কালকে আমরা ডেডলাইন দিয়ে এসেছি ওনাকে। এই ডেডলাইনে যদি উনি কথা না রাখেন, কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন, ভাঙন কবলিত এলাকার 140 কিলোমিটারের কোনো সুরা যদি না বেরায়, তাহলে একটা নদীর সৃষ্টি করবো, একটা ইতিহাস সৃষ্টি করবো। এটাও মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দিব তাকে নিয়ে। আপনি নিজে ঝাঁপ দিবেন? আমি নিজে ঝাঁপ দিব। আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবো কেন? মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো। আত্মহত্যা নয়, এটাকে আত্মহত্যা বলে না, এটা আন্দোলনের চরম সীমা বলে। এই প্রসঙ্গে বিজেপির মালদা জেলা নেতা উজ্জ্বল দত্তকে ধরা হলে তিনি কি বলেছেন শুনুন। তিনি যে বলছেন মেরে পুঁতে দেবেন, মাটিতে পুঁতে দেবেন, শুধু জনপ্রতিনিধি কেন, তিনি যে কোনো বিজেপির কর্মীর গায়ে হাত দিয়ে দেখান, তারপরে মানুষ কি করে তাকে সেটাও তিনি টের পাবেন।